ইতিহাসের পাতায় নতুন মোড়। দীর্ঘ শত্রুতা ভুলে কি তবে এক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আর ইরান? পাকিস্তানের ইসলামাবাদে শুরু হচ্ছে মেগা বৈঠক। একদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, অন্যদিকে ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তবে আলোচনার আগেই উত্তাপ ছড়াচ্ছে দুই পক্ষই। ইরান বলছে সদিচ্ছা আছে কিন্তু বিশ্বাস নেই, আর ট্রাম্পের হুঁশিয়ারি চুক্তি না হলে হামলা হবে আগের চেয়েও ভয়াবহ। শুক্রবার রাতে এক বিশাল প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদ পৌঁছেছেন ইরানের স্পিকার। তবে গালিবাফের কণ্ঠে স্পষ্ট অবিশ্বাস। তিনি সাফ জানিয়েছেন, আগে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং ইরানের জব্দ করা অর্থ ফেরত দিতে হবে, তবেই শুরু হবে মূল আলোচনা। গালিবাফের মতে আমেরিকার সাথে অতীতের সব অভিজ্ঞতাই ছিল প্রতিশ্রুতি লঙ্ঘনের। ইরান কি পারবে এবার ট্রাম্প প্রশাসনের উপর আস্থা রাখতে? এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান একেবারেই আপোষহীন। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, যে কোনো চুক্তির প্রধান শর্তই হবে ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। শুধু তাই নয়, ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে যদি আলোচনা ব্যর্থ হয় তবে মার্কিন যুদ্ধজাহাজে থাকা সর্বশ্রেষ্ঠ অস্ত্রগুলো ইরানের ওপর ব্যবহার করা হবে। তিনি আরও দাবি করেছেন, ইরানে নাকি ইতোমধ্যেই সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জ ঘটে গেছে। আলোচনা সফল করতে পাকিস্তানের পথে রওনা হয়েছেন জেডি ভ্যান্স। তিনি বলছেন, ইরান সদুদ্দেশ্য নিয়ে আসলে যুক্তরাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত। অন্যদিকে আগামী মঙ্গলবার ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যেও যুদ্ধবিরতি বৈঠক হওয়ার কথা রয়েছে। পুরো মধ্যপ্রাচ্যের ভাগ্য এখন ঝুলছে এই ইসলামাবাদ আর ওয়াশিংটনের বৈঠকের উপর। শেষ পর্যন্ত কি শান্তি ফিরবে? আপনার মতামত কমেন্টে জানান।